মহা ধুমধামের সাথে শুরু হলো গণেশ চতুর্থীর মহোৎসব। ধূপগুড়ি মহাবীর স্থান রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে চতুর্থ বর্ষের গণেশ চতুর্থীর মহোৎসবের সূচনা হলো। প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণেশ চতুর্থী পালন করা হবে। মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে আসা হয়। এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা। পাশাপাশি উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, আইসি অনিন্দ ভট্টাচার্য, প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর কৃষ্ণদেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগের বছরও আমরা উদ্বোধনে এসেছিলাম, খুব ভালো লাগছে। আর মানে একটা খুব ভালো একটা আমাদের মানে পুজো চলে আসছে, এটাই একটা মানে ভাবনাটা আসছে। দেখুন এটা শুরু হলো, তারপরে আমাদের কী বলে বিশ্বকর্মা পুজো আছে, তারপরে তো আমাদের দুর্গা পুজো চলেই আসছে। তো খুবই ভালো লাগছে। আর সবাই এই যে আমাদের মহাবীর স্থান রোড ব্যবসায়ী সমিতি যিনি আছেন, যারা আছেন, ওনারা মিলে এত ভব্যভাবে একটা মানে পালন করছেন, খুব ভালো লাগছে। আর যে পরিষ্কারের যে ব্যাপারটা উনি বললেন যে দুজন এখানে ভলেন্টিয়ার্স আছে যারা খুব এই এরিয়াকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তো ওইটাও খুব ভালো। কি আয়োজন রয়েছে আপনাদের? আমাদের মহাবীর স্থান রোড ব্যবসায়ী সমিতি ৪র্থতম গণেশ উৎসব। কয়দিন ব্যাপী পুজো হবে বা কি আয়োজন আপনাদের? ব্যাপী আজকে থেকে শুরু হয়ে গেল, কালকে পুজো হবে, তারপরের দিন হচ্ছে আমাদের কিছু অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরের দিন আমাদের প্রসাদ বিতরণ বিকেল 4টার থেকে রাত্রি 10টা অবধি যত দর্শনার্থীরা আসবেন তাদের প্রত্যেককে আমরা প্রসাদ দেব। এই আমাদের উৎসবটাকে প্রত্যেকেই একটা ভালো দিক, মানে ধূপগুড়ির উৎসবের শুরু। এবং আগে তো মঞ্চে আমাদের আজকে যারা ছিলেন তারা অনেকে অনেক কথা বললেন, তা আমরা অনেক চিন্তা করলাম যে ধূপগুড়িতে তো বিভিন্ন উৎসব হয়, এই উৎসবটা ঠিক হয় না। তা আমরা ওই ব্যবসায়ী সমিতির থেকে, আমাদের যে মহাবীর স্থান রোড ব্যবসায়ী সমিতি, এই ব্যবসায়ী সমিতির থেকে আমরা এই উদ্যোগটা নিলাম। এবং আমাদের 140 জনের মতো সদস্য আছেন, তারা প্রত্যেকে আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করে। আপনার নামও পরিচিত? ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।